হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটি সম্পর্কে আমাদের অনেকের মধ্যেই কিছু না কিছু কনফিউশন থেকে থাকে। তো আজকে আমরা সেটা ক্লিয়ার করব। তাহলে শুরু করা যাক। যদি সলিবিলিটির ডেফিনিশনটা দেখি, solubility of a substance is its maximum amount that can be dissolved in a specified amount of solvent at a specified temperature. এই ওয়ার্ডগুলোকে পরে দেখছি, আগে আমরা একটা ডায়াগ্রামের থ্রু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সলিবিলিটি মানে সবার আগে বুঝতে হবে, সলিবিলিটির আগে বুঝতে হবে হোয়াট ডু মিন বাই সলিউবল, ঠিক আছে? সলিউবল মানে জাস্ট যেটা গুলে যায়, যেটা মিশে যায়। যেমন আমি যদি এক গ্লাস জলে এক চামচ চিনি নেই, চিনিটা ইজিলি জলের মধ্যে গুলে যায়, দ্যাট ইজ সলিউবল। আমি যদি এক গ্লাস জলের মধ্যে কিছু পরিমাণ পাথর নেই, তাহলে ওটা কি জলের মধ্যে গুলবে না, তার মানে সেটা নট সলিউবল। তাহলে সলিবিলিটি বোঝার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ সলিউবল। সলিউবল কি, তাহলে ক্লিয়ার হলো। এবার সলিবিলিটি কি বলেছে? সলিবিলিটি ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট দ্যাট ক্যান ডিজলভ ইন এ গিভেন অ্যামাউন্ট অফ সলভেন্ট এট এ স্পেসিফিক টেম্পারেচার। মানে কি, ধরো তোমার কাছে এক বিকার বা এক গ্লাস জল আছে, এটা জল আছে, ঠিক আছে? এবার তুমি কি করলে, প্রথমে এক চামচ চিনি ঢাললে বা লবণ ঢালে, সল্ট ঢালে, তাহলে কি হবে, সহজেই গুলে যাবে, মিশে যাবে। তুমি আরেক চামচ যদি সল্ট ঢালো, তবুও সেটাও মিশে যাবে, গুলে যাবে। এমন করতে করতে এমন একটা টাইম আসবে, যেই টাইমের পর এই নির্দিষ্ট অ্যামাউন্টের সলভেন্টে বা জলে এই সল্টটা আর গুলবে না, তাই তো? এরপরে কন্ডিশন কি হবে, যখন এটা তার ম্যাক্সিমাম অ্যামাউন্টে পৌঁছে যাবে, মানে এই নির্দিষ্ট অ্যামাউন্টের জলটা বা সলভেন্টটা তার যে ক্যাপাবিলিটি সলিউটকে ডিজলভ করার, যেটা ম্যাক্সিমাম হয়ে যাবে, যখন তারপরে যখন আমি ওটাকে অ্যাড করতে যাব, তখন সেটা ডিজলভ হবে না, তখন সেটা সলিউশন থেকে বা সলভেন্ট থেকে সেপারেট আউট হয়ে যাবে। সলিবিলিটি কি বলছে, যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সলভেন্টে নির্দিষ্ট টেম্পারেচারে যখন তার সলিউবল হওয়া ডিজলভ করার যে ক্যাপাবিলিটি ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত চলে যাবে, সেটাই বলা হচ্ছে সলিবিলিটি, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। সলিবিলিটিকে যদি সহজ ভাষায় বলি, গ্লাস জল আছে, আমি এক চামচ চিনি অ্যাড করছি, গুলে আছে, 2 চামচ চিনি অ্যাড করছি, ওটা গুলে আছে, 3 চামচ চিনি অ্যাড করছি, ওটা গুলে আছে, 4 চামচ অ্যাড করছি, তবু গুলে আছে। এমন একটা টাইম আসবে যখন সেটা আর গুলবে না। তার মানে ওই নির্দিষ্ট অ্যামাউন্টের সলভেন্টে বা জলে তার যে সলিউটকে ডিজলভ করার যে ক্যাপাবিলিটি, সেটা যখন ম্যাক্সিমাম লিমিটে চলে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে সলিবিলিটি। তারপরে যদি আমি কিছু অ্যাড করি, সেটা আনডিজলভ অবস্থা থাকবে, মানে সেটা জল থেকে সেপারেট আউট হয়ে যাবে। দিস ইজ কল্ড সলিবিলিটি, ঠিক আছে? এবার যদি আমরা ডেফিনেশনটা দেখি, solubility is a substance is its maximum amount that can dissolve in a specified amount of solvent at a specified temperature। মানে যখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্ত সে নিজের মধ্যে ডিজলভ করতে পারবে। সলিবিলিটি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, ইটস নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্ট, টেম্পারেচার আর প্রেসার। নেচার অফ সলিউট অ্যান্ড সলভেন্টকে আমরা অনেক সময় বলে থাকি লাইক ডিজলভ লাইক। এর মানে হচ্ছে যে তোমার যে চিন্তাধারা, স্বাভাবিকভাবে তোমার সঙ্গে তোমার বন্ধু যে থাকবে তার চিন্তাধারাও সেম হবে, এবং সেই কারণেই তো তাদের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে, তাই না? স্বাভাবিকভাবে যেমন যারা গেম খেলতে বেশি পছন্দ করে, ধরো তুমি গেম খেলতে পছন্দ করো, তাদের ফ্রেন্ড সার্কেলে যে বন্ধুরা থাকবে তারা দেখবে গেম খেলতেই পছন্দ করে, ঠিক আছে? তুমি যদি পড়তে ভালোবাসো, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলে যে বন্ধুরা থাকবে সেও পড়তেই ভালোবাসবে, ঠিক আছে? তার মানে তুমি তোমার মানসিকতার ছেলে বা মেয়েকে পছন্দ করবে। তো এটা হচ্ছে লাইক ডিজলভ লাইক। এটা মানে কি, নেচার অফ সলিউট এন্ড সলভেন্ট, মানে তোমার পোলার পোলার ডিজলভ হবে এবং নন পোলার ডিজলভ হবে। মানে জল একটা পোলার সলভেন্ট, জলের মধ্যে যদি আমি NaCl দেই, NaCl ও পোলার, তাহলে দুজনেই ডিজলভ করবে। এবার জলের মধ্যে যদি আমি অয়েল দেই, অয়েল হচ্ছে আনপোলার বা নন পোলার, ঠিক আছে? যেখানে জল হচ্ছে পোলার আর অয়েল হচ্ছে নন পোলার, তাহলে এরা দুজন ডিজলভ হবে না বা সলিউবল হবে না, ঠিক আছে? তার মানে দ্য নেচার অফ সলিউট এবং সলভেন্ট, এটার উপর সলিবিলিটি ডিপেন্ড করে। তারপর টেম্পারেচার উপরও ডিপেন্ড করে, টেম্পারেচার বাড়ালে বা কমালে সলিবিলিটি বাড়ে অথবা কমে, ওটা আমরা পরে আর দেখবো। সেমভাবে প্রেসারের উপরও সলিবিলিটি ডিপেন্ড করে। তো তোমাদের সিলেবাসে দু ধরনের সলিবিলিটি আছে, সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড আর একটা আছে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, ঠিক আছে? তো আজকে আমরা শুধু পড়বো হচ্ছে সলিবিলিটি অফ সলিড ইন লিকুইড, ঠিক আছে? সলিবিলিটি অফ সলিড ইন লিকুইডের ক্ষেত্রে এই যে এই টপিকটাতে কয়েকটা টার্মস আমাদেরকে জানতে হবে, যা লাইক ডিসলিউশন, তারপর আনস্যাচুরেটেড সলিউশন এন্ড স্যাচুরেটেড সলিউশন, ঠিক আছে? তো এইগুলোকে আমরা লেখাগুলোকে আমরা পড়ে পড়ছি, আমরা ছবির মাধ্যমে এটাকে সহজে বোঝার চেষ্টা করি আগে। আনস্যাচুরেটেড সলিউশন মানে কি, ধরে নাও একটা বিকার আছে, বিকারে জল আছে, ঠিক আছে? এবার তুমি কি করলে, বাইরে থেকে সল্ট অ্যাড করে 1 চামচ সল্ট দিলে এবং ওটা সহজেই মিশে যাবে বা গলে যাবে। তারপরে 2 চামচ অ্যাড করলে, 1 চামচ দিলে, 2 চামচ দিলে এটাও মিশে যাবে, 3 চামচ দিলে, 4 চামচ দিলে সেটাও সলিউবল হয়ে যাবে বা ডিজলভ হয়ে যাবে, ঠিক আছে? এবার যখন ম্যাক্সিমাম অ্যামাউন্টে সে পৌঁছে যাবে, মানে এই নির্দিষ্ট অ্যামাউন্টের জলটা যে আছে তার একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি থাকবে বাইরে থেকে সলিউটকে নিজের মধ্যে ডিজলভ করার,
তাই তো? যখন সেটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে পৌঁছে যাবে তখন কি হবে, বাইরে থেকে যদি আমি তারপরে এড করি সেটা আর ডিজলভ হবে না, সেটা সলিউশন থেকে আনডিজলভ অবস্থা থাকবে, সলিউশনের মধ্যে আনডিজলভ অবস্থা থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনডিজলভ অবস্থা আছে। তো যখন সলিউশনের মধ্যে বা সলভেন্টের মধ্যে তার যে ক্যাপাবিলিটি সেটা ম্যাক্সিমাম লিমিটে চলে যাবে তখন সেটাকে বলা হবে স্যাচুরেটেড সলিউশন। ঠিক আছে, এটাকে আমরা যদি আরো সহজ করে বুঝতে চেষ্টা করি, ধরে নাও একটা ক্লাসরুম আছে এবং এই ক্লাসরুমে ম্যাক্সিমাম 20 জন ছাত্র মানে বসতে পারবে, 20 জনের ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি আছে, 20 জন ছাত্র আপ টু 20 জন ছাত্র এখানে ফিল হয়ে গেছে। এবার যে ছাত্রটা 21 নম্বরে যে ছাত্রটা আসবে তাকে সে যদি বসতে চায়, ক্লাসটা করতে চায়, তাকে নিচে বসতে হবে কারণ পুরো সিট ফুল হয়ে গেছে। ঠিক আছে, এখানে যে ম্যাক্সিমাম যে সিট ছিল 20টাই ফুল হয়ে গেছে, এই যে কন্ডিশনটা যখন চলে আসবে বা ম্যাক্সিমাম কন্ডিশন চলে আসবে সেটাকে বলা আছে স্যাচুরেটেড সলিউশন। ঠিক আছে, এবার যখন এক্সট্রা কোনো ছাত্র আসছে দেখছি এবং তাকে নিচে বসতে হচ্ছে, এটা আনডিজলভ অবস্থা থাকছে, তার মানে তাকে নিচে বসতে হচ্ছে সেম ভাবে। তার মানে এখানেও সেম ছিল, এখানে এই ক্ষেত্রে কি হয়েছিল, এই সলিউশনটা এই সলভেন্টের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্টের আমরা সলিউট এড করে দিয়েছি। ঠিক আছে, তার মানে এইটাকে বলবো স্যাচুরেটেড সলিউশন। তারপরে যখন আমি এটাকে এড করছি এক্সট্রা অ্যামাউন্টের সলিউট, সেটা আর সেখানে ডিজলভ হচ্ছে না এবং সেটা নিচে ছড়িয়ে পড়ছে, সেটা আনডিজলভ অবস্থা থাকছে। ঠিক আছে, এটাকেও আমরা স্যাচুরেটেড সলিউশনে, তখনও এটাকে স্যাচুরেটেড সলিউশনে বলবো। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের লক্ষ্য করতে হবে, এই সলিউশনের মধ্যে যেইটা আনডিজলভ অবস্থায় আছে, ঠিক আছে, এখানে একটা ইকুইলিব্রিয়াম প্রসেস ঘটে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না কিন্তু ওটা সলিউশনের মধ্যে ঘটে। ইট ইজ সামথিং লাইক যে যেই সলিউটটা এখানে ডিজলভ হয়ে আছে আর যেটা আনডিজলভ হয়ে আছে, ঠিক আছে, এখানে কি হয়, এই যে আনডিজলভ থেকে একটা সল্টের দানা যদি সলিউশনের মধ্যে যেতে চায় তাহলে যেই একটা দানা যেটা ডিজলভ অবস্থা আছে সেটাকে আনডিজলভ অবস্থা আনতে হবে। এটাকে আমরা যদি আরো সহজ করে বুঝতে চাই, যেটা ক্লাসরুমের উদাহরণ নিয়েছিলাম, ধরে নাও এই ছেলেটা যেটা আছে সেটা সিট পায়নি, ঠিক আছে, এ সিট পায়নি মানে এ আনডিজলভ অবস্থায় আছে। এবার এ যদি চায় এই সিটটাতে বসতে, এই সিটটা যদি বসতে চায় তার মানে একে এই সিটটা খালি করতে হবে এবং একে এসে নিচে বসতে হবে, রাইট? তার মানে কি হচ্ছে, এখানে একটা ইকুইলিব্রিয়াম প্রসেস কাজ করছে, একে বসতে গেলে একে নিচে নামতে হবে, মানে একে নিজের সিট ছাড়তে হবে। সেম ভাবে যেটা আনডিজলভ অবস্থায় ছিল এ যদি ডিজলভ করতে চায়, নিজেকে ডিজলভ করতে চায়, তাহলে যেটা ডিজলভ অবস্থায় ছিল সেটাকে আনডিজলভ অবস্থায় আসতে হবে। এই প্রসেসটা আমরা চোখে দেখতে পারবো না কারণ আমাদের চোখে মাইক্রোস্কোপ লাগা নেই, কিন্তু এই প্রসেসটা ভিতরে ঘটছে। ঠিক আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না খালি চোখে, বাট এই প্রসেসটা ভিতরে ঘটছে। তার মানে আমরা বলতে পারি এখানে একটা ইকুইলিব্রিয়াম প্রসেস কাজ করছে, মানে তার মানে এখানে ডিজলভ এন্ড আনডিজলভ ইকুইলিব্রিয়াম আসছে, মানে এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, এটা অনেকের বুঝতে একটু সমস্যা হয়, এটা আমরা খালি চোখে দেখতে পারি না বাট এটা ভিতরে ঘটছে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার যদি আমরা এই সমস্ত লেখাগুলো পড়ি তাহলে ইজিলি বুঝতে পারবো। স্যাচুরেটেড সলিউশন কি? হোয়াট ইজ স্যাচুরেটেড সলিউশন? Such a solution in which no more solute can dissolve at a same temperature and pressure called saturated solution. And what is unsaturated solution? An unsaturated solution is a solution that contains less solute than the maximum amount that can dissolve at a given temperature. This means more solute can still dissolve in the solution. তার মানে আমরা বলতে পারি এখানে যে আমরা প্রথমে 2 চামচ চিনি দিয়েছিলাম, ঠিক আছে, এবং সেটা সলিউবল হচ্ছিল ইজিলি, তার মানে এই কন্ডিশনে এই যে সলভেন্টটা আরো বেশি পরিমাণে সল্ট নিজের মধ্যে ডিজলভ করতে পারবে, এই কন্ডিশনকে বলা হয় আনস্যাচুরেটেড সলিউশন। তার মানে ওটা লেখা আছে, যদি সহজ ভাষায় লিখি, আনস্যাচুরেটেড সলিউশন মানে ক্যান ডিজলভ মোর সলিউট, আরো সলিউট বাইরে থেকে ডিজলভ করা সম্ভব। আর স্যাচুরেটেড সলিউশন মানে ক্যান নট ডিজলভ মোর সলিউট, সে ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি যাচ্ছিল, সেটা ম্যাক্সিমাম লিমিট চলে গেছে, তার মানে বাইরে থেকে আর যদি আমি এক্সট্রা সলিউট এড করি সেটা আর ডিজলভ হবে না, সেটা আনডিজলভ অবস্থা থাকবে। দ্যাট ইজ কল্ড স্যাচুরেটেড সলিউশন। বিষয়টা আশা করি ক্লিয়ার হলো। ঠিক আছে, এবার আরেকটা টার্ম আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ডিসলিউশন। ডিসলিউশন মানে কি? When a solid solute is added to the solvent, some solute dissolve and its concentration increase in the solution. This process is known as dissolution. এটা একটা সহজ, ধরুন এক গ্লাস জল আছে, আমি যদি 1 চামচ চিনি এড করি তাহলে এর কনসেন্ট্রেশন হালকা বাড়বে, আমি যদি 2 চামচ চিনি এড করি তাহলে কনসেন্ট্রেশন আরেকটু বাড়বে, আমি যদি 3 চামচ চিনি এড করি কনসেন্ট্রেশন আরো বাড়বে, ওটা লেখা আছে। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসলিউশন প্রসেস, মানে যত আমি বাইরে থেকে সলিউট এড করব তত
তোমার কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে, এটাকে বলা হচ্ছে ডিসলিউশন। ঠিক আছে, আর এখানে যেটা দেখছিলাম যে নির্দিষ্ট ম্যাক্সিমাম অ্যামাউন্টে পৌঁছে যাওয়ার পর যখন সেটা আনডিজলভ অবস্থা থাকছিল, আর মিশছিল না, এটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন মানে কি, আর সে নির্দিষ্ট ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্ত চলে যাওয়ার পর সেটা আর ডিজলভ হচ্ছে না, সেটা আনডিজলভ অবস্থা থাকছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইজেশন। বাট দ্য সলিউশন ইজ কল্ড স্যাচুরেটেড সলিউশন অ্যান্ড দ্য প্রসেস ইজ কল্ড ক্রিস্টালাইজেশন, রাইট। আমি চাচ্ছি যে যেই এক্সট্রা সলিউটটা আমি জলের মধ্যে অ্যাড করেছি এবং যেটা আনডিজলভ অবস্থায় আছে, ঠিক আছে, আমি এটাকেও যদি ডিজলভ করতে চাই জলের মধ্যে, তাহলে এটা কি সম্ভব? সম্ভব। আমি যদি নিচ থেকে হিট দেই, ঠিক আছে, তাহলে যেই এক্সট্রা অ্যামাউন্টের সলিউটটা আমি ঢেলেছিলাম সেটা জলের মধ্যে ডিজলভ হয়ে যাবে, দিস সলিউশন ইজ কল্ড সুপার স্যাচুরেটেড। নিচ থেকে হিট দিলে কি হবে, সলিউবিলিটি বেড়ে যাচ্ছে। নিচ থেকে যদি আমি হিট দেই তাহলে যেই এক্সট্রা সলিউটটা আনডিজলভ অবস্থায় ছিল সেটাও ডিজলভ হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে সুপার স্যাচুরেটেড সলিউশন। আমি যদি এই হিটটাকে আবার এখান থেকে সরিয়ে নেই, তার মানে এটা সলিউশনটা আবার ঠান্ডা হতে শুরু করবে, এবং কি হবে, যেইটা এক্সট্রা অ্যামাউন্টের সলিউটটা যেটা ডিজলভ হয়ে গেছিল সেটা আবার নিচের দিকে সেপারেট আউট হতে থাকবে, অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস ইজ কল্ড রিক্রিস্টালাইজেশন, মানে আবার ক্রিস্টালাইজেশন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে, টেম্পারেচার যত বাড়ছে তত সলিউবিলিটি বাড়ছে। এবার টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে সলিউবিলিটি কেন বাড়ছে, সলিউবিলিটি অফ সলিড ইন লিকুইডের ক্ষেত্রে নেক্সট লেকচারে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ লে-চিটেলিয়াস প্রিন্সিপাল। তো পরের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।